নমস্কার বন্ধুরা, রান্নাবাটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই অল্প উপকরণেই চিকেন কষা। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব ছাড়িয়ে রেখেছি, ওটাকে পেস্ট করতে হবে। আর পেঁয়াজটা আমি ভেজে দেবো। আলুটাকেও আমি আগের থেকে ভেজে নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা যেটুকু কেটে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই যে মশলা করে রেখেছিলাম রসুন, আদা আর লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজার মধ্যে। দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু। কিছুক্ষণ কষিয়ে নেব এটা। তারপরে মশলাটাকে মিশিয়ে নেব। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তেল ছাড়ছে আস্তে আস্তে। এর মধ্যে আমি যে একটা মশলা করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর হলুদ, লবণ সব কিছু দিয়ে গুলিয়ে রেখেছিলাম বাটির মধ্যে জলে দিয়ে। এই গুঁড়োটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার মেশাবো, এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণ দিয়েছি, টমেটো, টক দই, আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি সেগুলো দিইনি। একদম ঘরোয়াভাবে যেটা আমাদের সবসময় থাকে ঘরে, আমি খুবই মানে হালকাভাবেই করেছি। সবসময় আমাদের ঘরে যেমন থাকে সেভাবেই করা যায়, খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম মশলার মধ্যে। তারপর আমি চিকেনটার মধ্যে আগের থেকে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তুমি যত চিকেন কষাবে তত চিকেন কিন্তু ভালো রান্না হবে। আমি চিকেনটাকে এবার প্রায় 5 থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নেব। একটু জল দেবো না বা ঢাকা দেবো না এখন। আমি আগে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। এই যে কষানোর পরে দেখেছো রঙটা কেমন হয়েছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। এবার আমি 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছ সাইড থেকে কেমন তেল ছাড়ছে, জলও ছেড়েছে, তেলও ছেড়েছে। কি সুন্দর তেল ছেড়েছে। আর চিকেনের কালারটা তো এখনই কত লোভনীয় লাগছে, সুন্দর করে। এবার এই চিকেনটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার প্রায় আমাদের হয়ে গেছে, প্রায় 70% রান্না আমাদের হয়ে গেছে অলরেডি। এইবার এটা আরও কিছুক্ষণ ধরে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেবো। এই দেখছো কি সুন্দর তেল ছাড়ছে, কালারটা কি সুন্দর এসেছে। দারুণ এসেছে কালারটা। এর মধ্যে এই যে দেখো কি সুন্দর জল ছেড়েছে, আর তেলটাও ভেসে ভেসে আসছে। খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো খুব ভালোবাসি এবং আমি কষা মাংস খাইও। তোমরা কে কে ভালোবাসে জানিও। এর মধ্যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আলুটা এবার দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস আর আলু দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরেই আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকুক। তারপরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে জাস্ট গরম মশলা দিয়েই নামিয়ে দেবো, আর কিছুই না। এই যে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ উনুনের পরে বসিয়ে রাখবো এটা। এই যে হয়ে গেছে। এরপরে জাস্ট গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখেছো কি সুন্দর কষা কষা করেছি, একদম কষা কষা করে করেছি। এরপরে একটু গরম মশলা দেব, হয়ে যাবে তাহলে আমাদের চিকেন রান্না। খুবই সাধারণভাবে করেছি, যেটা সবাই বাড়িতে করে সেইভাবেই করেছি। তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।